মহালয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ মহালয়া, দুর্গাপুজোর সূচনা বার্তা। এদিন থেকে দেবীপক্ষ শুরু হয় আর পিতৃপক্ষ শেষ হয়। সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা। এখন সকাল 6:30 মতো বাজে আর আমরা বেরিয়ে গেলাম, গঙ্গায় যাচ্ছি তর্পণ করতে। ছোট চা যাচ্ছে আর যাচ্ছে ছোটদা। রাই ছোটদার সাথে যাবে আর আমি ছোট চার সাথে। আকাশটা দেখো কিরকম মেঘলা হয়ে রয়েছে। শুনছি পুজোর সময় নাকি প্রচুর বৃষ্টি হবে। কি জানি এবার পুজোটা কেমন কাটবে সবার। বেরিয়ে পড়েছি আমরা আর দেখো রাস্তায় জ্যাম। এটা হলো খান্নার হাট। আজ রোববার আর হাট বসেছে, তারই ভিড় এত। রাস্তা জ্যামে ভর্তি। একবার তোমাদেরকে দেখাই, দেখো কি ভিড়। এরপরেই পুজো শুরু হয়ে যাবে। এই হাট তখন আর বসবে না পুজো শেষ হওয়া না পর্যন্ত। আর রাস্তায় জ্যাম দেখো, যেমন সামনে তেমন পেছনে। আমরা চলে এসেছি আড়ইতলা ঘাটে। এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ভাবলাম যাওয়ার পথে দেখব। আর ঘাটে দেখেছো কি ভিড়। সবাই যে তর্পণ করতে এসছে তা কিন্তু একদমই নয়। সবাই সবার মতো করে মহালয়ার দিনটা কাটাচ্ছে। কেউ ভোরবেলায় গান গাইছে, কেউ আবার ছবি তুলছে, কেউ এসেছে গঙ্গার ঘাটে তর্পণ করতে। আমার কাছেও মহালয়া মানে ভিন্ন এক আবহ। ভক্তি, আনন্দ আর শ্রদ্ধার মেলবন্ধন। মা আসছেন, এটাই সবচেয়ে বড় সুখ। আজ গঙ্গার ঘাটে তর্পণ করতে নেমেছিল ছোটদা আর রাই। দুজনেই যার যার বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছিল। গঙ্গার জলে ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছিল তাদের স্মৃতি আর ভালোবাসা। গঙ্গার ধারে দাঁড়িয়ে এক একটা মুখ দেখি এক একটা কাহিনী লুকিয়ে থাকে। কারো কাছে গঙ্গা মানে ভক্তি, কারো কাছে আশ্রয়, কারো কাছে বিদায়ের বেদনা। অথচ এই নদী প্রতিদিন চুপচাপ আমাদের সব দুঃখ সুখের সাক্ষী থাকে। আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। ভোরবেলা থেকেই মনে হচ্ছিল মা আসছেন। ঢাকের শব্দ, মন্ত্রের সুর আর এই নদীর টলমল জল সব যেন বলে দিচ্ছে অশুভ শক্তি দূরে সরে যাচ্ছে, শুভ শক্তি আসছে আমাদের জীবনে। এই নদীর তীরে দাঁড়িয়ে আমারও মনে হলো আমরা সবাই একসঙ্গে বাঁধা। কারো ব্যথা, কারো আনন্দ, সব কিছু মিশে আছে এই গঙ্গার জলে। নদী যেমন বয়ে চলে অবিরাম, তেমনি আমাদের জীবনেও চলতে থাকে। তর্পণ করা হয়ে গেছে ওদের, তারপর আমরা দুজনে নেমেছি গঙ্গার ঘাটে। এখানে একটু গঙ্গার জল মাথায় দেব আর কিছুটা জল নিয়ে যাব জারি করে বাড়িতে। কখনো মনে হয় গঙ্গা শুধু নদী নয়, গঙ্গা হলো স্মৃতির ভাণ্ডার। আমাদের হারানো মানুষদের ভালোবাসা, আমাদের প্রার্থনা, আমাদের অশ্রু, সব কিছু গঙ্গা নিজের আঁচলে জমিয়ে রাখে। হয়তো এই কারণেই আমরা প্রতি বছর এখানে আসি, তর্পণ করি, ফুল দিই, মন্ত্র পাঠ করি। আসলে আমরা চাই আমাদের হারানো মানুষেরা যেন জানে আজও তারা আমাদের জীবনে বেঁচে আছে। ধরলাম আমরা বাড়ির পথ। পাশেই কুমোরটুলি, দেখো কি সুন্দর ঠাকুর বানিয়ে রেখেছে। আর এখন আমরা চা নিয়েছি, চা খেয়ে দিয়ে তারপর যাব বাড়িতে। প্রত্যেকটা ঘাটেই লোক জমাট রয়েছে অনেক। সবাই সবার মতো করে পালন করছে মহালয়া। প্রত্যেকটা ঘাটেই অসম্ভব ভিড়। এই ঘাটটাতেও দেখো কি ভিড় জমেছে। আর এখানে একদল বসে গান গাইছে। তারই পাশে দাঁড়িয়ে আমরা চা বিস্কুট খাচ্ছি। এক অন্যরকম পরিবেশ এখানে। চলো এবার ধরা যাক বাড়ির পথ। আর বেরোতে গিয়েই
এই যে পুজো প্যান্ডেল দেখছো, এর সামনেই হচ্ছে বাউলের গান। এখনো ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, যেহেতু পুজো প্যান্ডেল এখনো হতে বাকি আছে, কিন্তু বাইরেটা এরকম বাউলের গান হচ্ছে। কেন তা জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে আর শুনতেও ভালো লাগছিল। যেই পথ ধরে আমরা এসেছিলাম সেই পথ ধরে আমরা কিন্তু আর বাড়ি ফিরছি না। ওই দিকটা প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই অন্য রাস্তা ধরেছি বাড়ি ফেরার জন্য। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।